নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং তোমরা যে যেখানটা দেখছো সবাই যেন ভালো থেকো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো সবাই পরিবার নিয়ে সুস্থ থাকো, এটাই কামনা করছি। তো দেখো, আমি আজকে ভাত চুলায় দিয়ে দিয়েছি। সকালে হয় ভাত ছিল না, মানে পান্তা ভাত ছিল, তাই খেয়েছি। আর এখন হচ্ছে দুপুর 12টা বাজে, তো এখন ভাত চুলায় দিয়ে দিয়েছি। গতকাল হচ্ছে মানে রাত্রিবেলা কয়েকটা ভাত বেশি হয়েছিল, ভাবলাম যে ভাতগুলো ফেলে দেব, অভাব অনটনের সংসার, তাই ভাতগুলো রেখে আমরা সকালে ওই সব কাঁচামরিচ পেঁয়াজ এইসব দিয়ে খাওয়া হয়েছে। আর ছোট্ট বাবু সোনাকে দিয়েছি, মানে গোলা রুটি বানিয়ে কলা দিয়ে খাইয়ে দিয়েছি। তো এখন এই যে দুপুর 12টা বাজে, তো দেখো আমি ভাত চুলায় দিয়ে দিয়েছি। রান্না করব হচ্ছে কচু, মানে কচুর মুখী, মানে নিচে যেটা হয় কচুর মুখী, ওটা দিয়ে আমাদের বাংলার ইলিশ সিলভার কাপ মাছ রান্না করব। মানে আমাদের ইলিশ কিনে খাওয়ার মতো তো সামর্থ্য নেই, তাই বাবুসোনা যখন বলে মা ইলিশ খাবো, তখন বলি কি আমাদের একটা ইলিশ এনো, মানে কি ওই সিলভার কাপ মাছ এনে ইলিশ মাছ বলে ওকে দেই। কারণ মনের দুঃখটা মনে রেখেই ওকে ইলিশ মাছ বলে চালিয়ে দেই। কারণ কি করব বলো, ইলিশ মাছ কিনে খাওয়ার সামর্থ্য তো আমাদের নেই। তাই ভাবছি কয়েক মাস যাক, 2-1 টাকা করে মানে গুছিয়ে রাখছি, একদিন বাবুসোনাকে ইলিশ মাছ এনে খাইয়ে দেব। তো আজকের দিনটা হচ্ছে অনেকটাই গরম, আমার ভালো লাগছে না এখনে। কারণ কি দুপুর টাইমে গরম থাকে, তো প্রচণ্ড গরম। আর গ্রামের বাড়ি, রান্নাঘরে তো আর ফ্যান থাকে না। আর আমাদের মতন সব জায়গায় ফ্যান রাখারও কোনো পরিস্থিতি নেই, কারণ কি ফ্যানেরও তো অনেক বিল উঠে বলো। তাই আমরা এই যে দেখো ছোট্ট একটা রান্নাঘর, চারপাশে খোলামেলা, তাই এখানে রান্না করা শুরু করে দিয়েছি। অভিজিৎকের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি এসেছি তো। তো দেখো বেড়াটাও নেই, উই পোকায় খেয়ে দিয়েছে। এর চারপাশ দিকে ধুধু করে হু করে একটু বাতাস আইছে, তাই বসে বসে রান্না করছি। আমার মানে অন টাইমে রান্না তো একদমই ভালো লাগছে না, কারণ মনে হচ্ছে এই রান্নাটা শেষ হলে একটু ঘোরাফেরা করতে পারলে হয়তো ভালো লাগতো। আর বর্তমানে যে বিদ্যুৎ বিলের খরচ, তাতে যে সবসময় আমরা ফ্যানের নিচে থাকবো সেটার বিল দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই। তো দেখো আমার রান্নাবান্না শেষ করে আমি এখন একটু বাগানে চলে এসেছি, একটু মানে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি বাতাস খাওয়ার জন্য। তো এসে দেখি গ্রামের লোকজন অনেক আড্ডাবাজি দিচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে বাগানের ভিতরেই আছে। তো দেখো কত লোকজন আছে বাগানের ভিতরে। আমি হাঁটতে হাঁটতে একটু চলে আসলাম, এই সাইডে দাঁড়িয়ে আছি। ওদিকে অভিজিৎ এই দেখো খেলা করছে, নড়াচড়া করছে। আশেপাশের লোকজনও মানে দাঁড়িয়ে আছে কাজকর্ম ছেড়ে। গ্রামের লোকজন তো, এরা দেখা যায় কি একটি অলসতার দিকও আছে। তো দেখো ওদিকের গ্রামের মেয়ে ছেলেরাও হাঁটাহাঁটি করছে, এদের মনে হয় লেখাপড়া নাই এরকম মনে হচ্ছে, কিন্তু না, এরা আজকে হচ্ছে এমনিতেই শুক্রবার, তাই হচ্ছে স্কুলে যায়নি। আর ওদিকে দেখো ছোট পিচ্চিরা কি সুন্দর, মানে ছোটোবেলার সেই স্মৃতিটা নিয়ে আমরা যখন ছোট ছিলাম কত কিন্তু কাদামাটি দিয়ে খেলা করতাম, ওরা ঠিক সেইভাবে কাদামাটি দিয়ে খেলা করছে। আর আমাদের গ্রামের লোক মানে বাচ্চা কাচ্চারা এ কোয়ালিটিকেই খেলা করে। তো দেখো ওরাও কিন্তু বসে আছে। আর ওদিকে ছোট পিচ্চির জন্যই এক মানে কাকিমা বলে সে ভাত নিয়ে এসেছে, ওকে খাওয়াচ্ছে। গ্রামের লোকজনের কোনো মানে নেই, কারণ ওরা যেখানে সেখানেই খাওয়ায়। গ্রামের লোকজনের পরিবেশটাই এরকম, আমরা হচ্ছি মুক্ত পরিবেশ, তাই না বন্ধুরা? তো দেখো বাতাসে চলে এসেছি, লোকজন কিন্তু অনেকেই বাগান ভর্তি আছে, আর বাগানটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, অনেক ছায়া চারপাশে, মানে কোনো মানে সূর্য তাপ আসে না। আর বাগানটা অনেক বড়, তো এর ভিতরেও ঠান্ডা আছে। তাই আমি রান্নাবান্না শেষ করে তাড়াতাড়ি চলে আসলাম এই বাগানে। এদিকে আমি অভিজিৎকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যে বাবু সোনা তুমি যাও ওই বাগানে যেয়ে একটু খেলা করো, আমি রান্না শেষ করে তোমার কাছে আসবো। ও বলছে আচ্ছা ঠিক আছে। তাই আমি এখন ওর কাছে চলে এসেছি। সামনে তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। আমি এই বাগানে একটা খুব প্রয়োজনীয় একটা জিনিস দেখেছি, দেখে আমার খুব ভালো লাগছে। কারণ কি ভাবছি তোমাদের কাছে আমি একটু শেয়ার করব। বাগানের ভিতরে আমি একটা গাছ দেখেছিলাম সেদিনে, সেই গাছটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এই কাকিমা আবার কী করেছে, কাকিমা হচ্ছে গাছটা ধরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। আর এটাই হচ্ছে ওনার মেয়ে, এই দেখো ওনার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, মানে কথা বলতেছে মা মেয়ে। আর
ওই পাশের মেয়েটা হচ্ছে প্রতিবেশী, আমাদের বাড়ির সাইডের প্রতিবেশী হচ্ছে, ওকেও আমরা ননদ বলেই পরিচয় দিয়ে থাকি। তো জাতি ধর্ম কেহই কিন্তু নাই, সবাই তো এক এক রক্ত কাটলে কিন্তু একই হয়, অন্যরকম হয় না। জাতি আর ধর্ম, জাতি হচ্ছে নারী আর পুরুষ, তাছাড়া কোনো জাতি নেই, কারণ রক্ত কাটলে সবার রক্ত একই। তাই আমি মানুষ বলে হিংসা করি না, আমি সবসময়ই মানুষকে শ্রদ্ধা করি। তো দেখো অভিজিৎ গাছের গোড়ায় কীভাবে নড়াচড়া খেলছে। বাড়িতে কিন্তু এরকম খেলতে পারে না, কারণ বাড়ির ভিতরে তো রৌদ্র থাকে, ঠিক আহ, চলাচল সেরকম করতে পারে না। ও ওই ছোটো বাবুসোনাটার সাথে খুব মজা করে খেলছে, আর খুব আনন্দও পাচ্ছে, দৌড়াদৌড়ি করে খেলছে। আমি বারবার ওকে নিষেধ করছি যে তোমার ঘাম আসবে, কাশ হবে, তাও ও মানছে না। ও বলছে মা একটু খেলে নেই, একটু দৌড়াদৌড়ি করে নেই, আসুক না একটু ঘাম। তাই ভাবলাম ঠিক আছে, সব দিনই তো আর দৌড়াদৌড়ি করে না, তো আজকে একটু দৌড়াদৌড়ি করতেছে, করতে থাকুক। আমি এদিকে দাঁড়িয়ে আছি। তো আস্তে আস্তে আমি কিন্তু সেই গাছটার দিকে এগিয়ে যাচ্ছি, সেই গাছটা তোমাদের দেখাবো। ওদিকে দেখো ওই যে বাগানের ভিতরে বড় বড় কুকুর, অনেকগুলা কুকুর এইখানে থাকে। অভিজিৎকে পাঠাবো তাতেও আমার ভয় লাগে, কারণ কি কুকুর নয়, মানে অপরিচিত কুকুর নয়, অভিজিৎকে ধাওয়াই না করলো, সেই জন্য আমার ভয়টাও লাগে। এই দেখো সামনে সেই গাছটা, গাছটা কিন্তু মানে গাছের বাকলগুলো মানুষে নিয়ে নিয়েছে। এই গাছটা কিন্তু অতি প্রয়োজনীয় গাছ, কারণ এই গাছটা হচ্ছে অর্জুন গাছ। অর্জুন গাছের ছাল খেলে কিন্তু হার্টের পক্ষে খুবই উপকারী। যাদের হার্টের সমস্যা আছে তারা করবেন কি, এই গাছের ছাল উঠিয়ে রোদে শুকায়ে টুকরা টুকরা করে রেখে দিবেন। এবং কিছু কিছু আছে তারা যদি পারেন মানে এগুলো মানে করে গুঁড়া করে বোতল ভরে রেখে দিতে পারেন, কারণ দেখা যায় যখন একটু হার্টের সমস্যা হয় জলে গুলে দিয়ে ওটা ছ্যাঁকা দিয়ে খেয়ে নেবেন। আর যারা তা না পারেন তাহলে করবেন কি, এটা হচ্ছে টুকরো টুকরো করে রেখে দিবেন, যখন একটু হার্টের প্রবলেম দেখা যায় তখনই একটু করে গালের ভিতরে চিবিয়ে খেয়ে ফেলবেন। আবার কেউ কেউ প্রতিদিন খেলেই ভালো হয়, কিন্তু সবাই তো আর প্রতিদিন খায় না, তাই কেউ কেউ ওইভাবেই খায়। আপনারা এই কাজটা করবেন, অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করবেন, কারণ কি আমি আপনাদের খুব সঠিক একটা হার্টের সমস্যার কথা বলে দিলাম। সবাই তো আর জানে না, জানেন এই হার্টের পক্ষে এই অর্জুন গাছের ছাল অনেক 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 উপকারী। তো দেখো কত মানুষে এই গাছটাকে ছাল নিয়েছে, মনে হচ্ছে গায়ে আর বাকল নেই। দেখো কীভাবে নিয়েছে, নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু নিয়েই নিয়েছে। তো দেখো এই পাশে কিন্তু প্রচণ্ড রোদের তাপ এসেছে, অভিজিৎকে বারবার বলছি বাড়ি যেতে, তা যাচ্ছে না। তো আমি এখন কি করব বুঝতেই পারছি না। ওদিকে ওরা আমার ননদরা হচ্ছে অনেক লুকালুকি করছে, কারণ কি ভাবছে, বৌদি তুমি কি ভিডিও করছো? আমি বলছি না। বলছে না ভিডিও করছো, আমি একটু হাই দিয়ে দিই। আচ্ছা আমি বলছি ঠিক আছে দাও, কারণ সমস্যা নেই, আমার বন্ধুরা এটা মেনে নেবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেকটাই দেরি করে ফেলেছি, তোমাদের সাথে বকবক করতে করতে আমার আর একদমই ভালো লাগছে না। ওই দেখো অবস্থা, গ্রামের মেয়ে ছেলেরা এমনিতেই অন্যরকম হয়, ওরা কীভাবে একটা বাঁশের উপরে উঠে নাচানাচি করছে, কারণ ওরা ভাবছে না যে ওটা এপাশ থেকে একজন সরে গেলে এবার অন্যটা পড়ে যাবে। ওই দেখো অবস্থা কীভাবে সরে গেছে, আর ও একটু দুমছে পড়ে গেছে। খুব আনন্দ করছে, কারণ কি গ্রামের ওই সময়টা অনেকটাই আনন্দের জিনিস, সবারই এই জীবনে এটা ছিল। তো দেখে এই টাইমটা কিন্তু স্বাধীন জীবন, এদের কোনো পরাধীন নেই। কিছুদিন পরেই কিন্তু এরা পরাধীন হয়ে যাবে, তখন বুঝবে, কারণ এখন তো কোনো ঝামেলা নেই। তখন দেখা যায় পরাধীন হবে, স্বামী আসবে, শাশুড়ি আসবে, সংসার হবে, সংসারের চিন্তা আসবে, বাচ্চা কাচ্চা নিয়ে কত ঝামেলা। মেয়েদের কিন্তু এই সময়টাই মানে এই সময়টা পর্যন্ত স্বাধীন জীবন, তারপরে যখন হয় তখন আর কি বলে বোঝাবো, সবারই তো এটা আছে। তো দেখো ওই পাশে এক কাকিমা বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে বাগানে চলে এসেছে। গ্রামের মানুষ কখনো বাচ্চা কাচ্চাকে সঠিকভাবে পথ দেখাতে পারে না, ওরা যে সভ্যশান্তভাবে ঘরে বসে খাওয়াবে সেটাও পারছে না, ওরা শুধু বাগানে নিয়ে এসেছে খাবারগুলো। এটা কি ঠিক করেছে? তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিবে, কারণ কি তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমার একটু ভালো লাগে, কারণ কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে, যে আমার বন্ধুবান্ধব কমেন্ট করেছে, পড়তে অনেকটাই মজা লাগে। তো দেখো এই কাকিমা কিন্তু অনেক হাসাহাসি করছে, কারণ কারণ আমাকে বলছে যে বৌমা তুমি কি ভিডিও করছো? আমি বলছি না ঠিক আছে আমি ভিডিও করছি না, আমি একটু না ঘুরে বেড়াচ্ছি। বলছে না তো যে আমার ফোনে কি বলে, আমি বলি না একটু করছি। তখন বলছে আচ্ছা করো, আমার কোনো প্রবলেম নেই। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি যদি মারাও যান তাও তো আপনাকে দেখতে পারবো। বলছে হ্যাঁ ঠিকই বলেছো, মারা গেলেও তো আমাকে দেখতে পারবা। তো আজকের মতন এখানেই, বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।